আছে কিনা বড় বাবু? একেবারে তৈরি? হ্যাঁ, বাড়ি যাবে বলে একেবারে নিজে নিজে তৈরি হয়ে গেলি, কাউকে কিছু আর তাড়া দিতে হলো না? হ্যাঁ, ও বাসটা তো আর মোর মুখটা মনে করে দাঁড়াইন থাকবে ক্লাই, আর মুদিগার ঘরটাতে যে মোড়লটা আনছে তার কথাটা মনেটা করেও দাঁড়াইন থাকবে। তোকে ভালো রেজাল্ট করলে একটুখানি সভ্যবাদ্য হয়। খড়খড়িটাকে দেখ, সে একই রয়ে গেল, মুখ করেই যাচ্ছে। দাদা তুমি তো বলছো একই রকম আছে, যদি আজকে ডিক্লেয়ার হয় আর যদি গিয়ে দেখে ওর নামের পজিশনটা লিস্টে উপর দিকে আছে, তাহলে দেখো নামটা দেখে সব বাড়িতে উঠে কিনা আমাদের বাড়িতে, হয়তো গিয়ে দেখবে আগের মতো আবার সেই হস্টেলে গিয়ে উঠলো। সেই তো, এখন তো আর জায়গা পেতে অসুবিধা হবে না, সবাই যেচে যেচে দেবে। তাই না? তাই এখন আবার একজনের হয়তো আমাদের বাড়িতে থাকতে প্রেস্টিজও লাগতে পারে। রাগাইছিস? ঠিক আছে, রাগা কি নে, তারপর তো যখন মোর মুখটা ছুটবে ক্লাই তখন সামালটা দিতে তো পারবি তো। শোন বাহা, তুই কিন্তু এখন আর আগের বাহা নেই। হ্যাঁ, এখন লোকে তো কেউ কি ঝুঁকি দিয়ে দেখবে। আর খ্যাপামো করিস না আমার রাস্তায় ঘাটে, বুঝলি? দেখ বড় মা, দেখ নিজ মা, পরীক্ষার ফলটা ভালোটা হয়েছে বলে মোর তো আর 4টা হাত পা বেশি গজাইলে যে মুখ বদলাইন যাব। মোর জীবন আনছে তিমনই থাকবো, তাতে যদি কেউ কোথাটো বলে বলবে, আর যদি কেউ না বলে তো না বলবে। হ্যাঁ, অনেক হয়েছে মাথা বলি, এবার দয়া করে বলুন তো বাড়ির মেয়ে কবে বাড়ি ফিরবেন? আগুতার রেজাল্ট নি তবে তো আসবে। বলা তো যায় না, গোটা পড়াশোনাতে হয়তো উৎসব লেগে যাবে, হয়তো পড়াশোনার লোক তাদের বাহামণিকে ছাড়তেই চাইবে না। এখন আর কেউ মুখে আটকাইতে পারবে কি? বাবা, তাই নাকি? বারে কলেজটাতে ভর্তিটা হতে হবে ক্লাই। এই ভালো ভালো কথাগুলো যেন কাজের ক্ষেত্রে মনে থাকে, কেমন? এই তো বাবা, মেজকামণি, আপনাদের মেয়ে একটা অদ্ভুত প্ল্যান করেছে। তোমার আবার কি প্ল্যান নীলমা? বাবা বাবা শোনো না, বলছিলাম যে বলো তো কত বড় একটা ঘটনা ঘটে গেছে আমাদের বাড়িতে। এই রীতিমতো চোখের সামনে একজন স্ট্যান্ড করা কাউকে দেখছি। এই তো কতদিন আগে দাদা ভাইকে দেখেছিলাম, তাই বলছিলাম যে বাহার অনারে আমরা যদি। কি? আরে ও অনারে কি? ও তো এখন চলে যাচ্ছে পলাশমণিতে। হ্যাঁ সেই তো, আমরা সবাই যেতে চাই। হ্যাঁ বলছি যে আমরা সকলে মিলে দাদা ভাইয়ের গাড়ি চেপে বাহাকে পলাশবনি থেকে ওর মায়ের কাছে ড্রপ করে দিয়ে আসতাম। ব্যাড প্ল্যান। আরে চল, অ্যাকচুয়ালি কিন্তু প্ল্যানটা খুব ভালো। আমরা সবাই মিলে যাব, হই হই করব, এক রাত থেকে বাহাকে নিয়ে পরের দিন চলে আসবো। একদম। তোরা সত্যি যাবি নাকি? যেতে পারিস, ঘুরে আয় না। ওমা, ঘুরে আয় আবার কি? বাবুর গাড়িটা তো বড় গাড়ি, তো সবাই মিলে যেতে পারতাম, সবাই মিলে ঘুরে আসতাম। মা যাবে? প্লিজ 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 মা, চলো না চলো না, খুব মজা হবে। আমি এক কাজ করি বরঞ্চ, আমি কমলিকাকে ফোন করি আর করে বলি কলেজ থেকে চট করে চলে আসতে। ইস, ছোটটা নেই। বাহা, তুমি কি রেডি? ভাই ভাই এই শোন না, প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। বলছি যে বাবা ইচকামনি, আমরা কিন্তু সবাই যাব। তুত্তরিকা, দাদা ভাই কোথায়? এতক্ষণ ধরে এত প্ল্যান, এত প্রোগ্রাম, এত কিছু হচ্ছে, দাদা ভাইয়ের কোনো বার্তা নেই। দাদা ভাই, ও দাদা ভাই, ভালো লাগে না দূর গেলে মন্দ হয় না, কি বলু? হ্যাঁ, বাহার বাড়ি ঘর বেশ চিনে আসা যাবে। তাহলে তো তাড়াতাড়ি করতে হবে। কিরে বাহা, আরে তুই তো কিছুই বলছিস না।
তুই কিছু বল, আমাদের নিয়ে যাবি না যাবি না? নিয়ে যাবে না মানে? আমরা যাচ্ছি ব্যাস। তুমি হাঁ করে দাঁড়িয়েছো কি? কোথায়? এখানে দাঁড়িয়েই থাকবে? আরে যাও গিয়ে রেডি হও, তোমার তো রেডি হতে মেয়েদের থেকে বেশি টাইম লাগে। এই যে বেশি বাজে কথা বলো না, কথা বলো না। আরে একটা ডিসিশনটা ফাইনালাইজ হোক, তারপরে তো যাব। ফাইনাল ডিসিশন, ফাইনাল। হ্যাঁ না, ওকে ওখানে তাড়াতাড়ি পৌঁছে রেজাল্টটা নিতে হবে। ও তো ওখানে বেড়াতে যাচ্ছে না, আজকে ঠিক সময় পৌঁছানোটা ওর জন্য জরুরি। আরে শোন না, আমরা এই 1 সেকেন্ডে রেডি হয়ে নিচ্ছি, এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি আমরা। ইমপ্র্যাকটিক্যাল কথা বলিস না দিয়া, যাওয়ার হলে পরেও যাওয়া যাবে। সত্যি হয়তো এমন একদিন আসবে, সেদিন আমার বাড়ির সকলের সঠিক পরিচয়ে বাহার বাড়ি যেতে পারবে। সেই দিনের জন্য তো একটু অপেক্ষা করতেই হবে দিয়া। মোর শ্বশুর ঘরের লোকগুলান কত বড় মুখটো করে মোর মায়ের ঘরটাতে যেতেটা চাইল, কিন্তু মোর তো সি উপায়টাও লাই। বাহা, আর সময় নেই, চলো বেরোতে হবে। বলছি ও মেজো বাবা মোর সঙ্গতে দিছে। উঠি বাইকে করে তোমাকে আর বাবাকে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কাল থেকেই বাবু ঠিক করে রেখেছে, ও নিজে ড্রাইভ করে ওকে বাসে তুলে দিয়ে আসবে। বলেও সঙ্গে যাচ্ছে। আমি তো বাসে তুলে দিয়ে আসতে পারতাম, রেডি হলাম তাড়াতাড়ি। তো রেডি হয়েছিস, বেশ করেছিস। আমি রেডি হয়ে গেছি, বাবু রেডি হচ্ছে, তুই আমাদের সঙ্গে চল। না, অকারণে ভিড় বাড়িয়ে কোনো দরকার নেই, তোমরাই যাও। মাথা মোটা, গুসাটো কুল্লক মনে হয়। যাবার সময় তো একবারের লিখে তাকাইল না। আচ্ছা মু কি করব যদি বড় দাদা বাবুটা মুখে নিয়ে গাড়িটা করে জিতাটা চাইতো? না না পলু, বাবুকে ডাকো, আর তো দেরি করা যাবে না। হ্যাঁ বাবু, দেরি করিস না, আরে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। কই রে? প্রকাশ শোন, তোর বাপ তোকে বল বিহার পরীক্ষাটোর পর না মা তোকে গিলে হয়ে লাই রে, বাপ তোকে জিতে তো হয়ে। प्रकाश, तुम्हार माँ ठोके बोले दाओ कि सत्य काम लीजे सीमा तो जाने, वो मियाँ मान ले शुद्ध बाप हुआ जाए ना। সত্য তোর মুটোতে জিটোই আসে সিটোই বলছিস, ভালোটা হচ্ছে লাই বটে। সত্য কামের ভালো, সত্য কামের মুন্ড ওয়ান ডিজেল নিয়মে আছে। সে নিয়ম কারোর সঙ্গে মিলবে নাই, আগুতেও না পরতেও না। এ তোরা যা কিনে, দেরি তো হয়ে যাচ্ছে। এই সত্য সত্য তুই চল কেনে, একটু কোথা কতবার বলতে হবে তোকে? বেশি মিজাজ তো দেখাইছে, বিটে আসুক ওকে বলবুক তোর মামু তোর স্কুলটাতে যায় লাই বটে। ইয়ার লিগে কাউকে দরকার হবে লাই, ও আমি নিজেই বলতে পারবো। আর দরকার তো পড়লে বুঝাই বলবো কেনে কেনে যায় নাই। তুই তো বদলাইন যাচ্ছিস সত্য, তুই পারলিক স্কুলটাতে লাজিয়ে থাকতে পারলিক। কঙ্কামা চল কেনে প্রকাশ, দেরি তো হয়ে যাচ্ছে। রে কুঙ্কা, তুই সত্যকামের কথাটা ওতে রাগ তো করিস লাই রে, ওই এমনি মাথা গরম মানুষ তো আনছে। রংলু
চল রে। চল প্রকাশ চল। বুঝতে তো পারছি সত্যি সত্যি মুখে তু আর মনটো থেকে হটাইছিস রে তু। আজ মু ঠিক বুঝতে তো পারলাম সত্য। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।